হাতে সময় কম আর এরকম চটজলদি চিকেন কষা বানাতে চাইলে অবশ্যই রেসিপিটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখে নাও, তাহলে বুঝতেই পারবে। তো আমি কিন্তু চটজলদি বানিয়ে নিই। তো দেখো প্রথমে আলুগুলোকে স্লাইস করে একটু বড় বড় কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে পাগুলোতে আমি তারপরে একটু গরম জলে বসিয়ে দিয়েছি। তারপর দেখো মাংসগুলোকে ভালো করে ধুয়ে 2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। তো আমাদের এখানে মুম্বাইতে পা ছাড়ানো বিক্রি হয় না, তো বাড়িতে এসে গরম জলে চুবিয়ে ছাড়াতে হয়। তারপরে দেখো আর একটু ঝাল লঙ্কার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এটা ছিল ঝাল একটু। তারপরে একটু দেবো কালারের জন্য একটু রেড চিলি পাউডার, একটু প্যাকেটের রেড চিলি পাউডারগুলো আমি দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো আসে, অল্প পরিমাণে দিলাম। তারপরে দেখো এখানে আমি পেস্ট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা দুটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, তারপরে সেগুলোও দিয়ে দিলাম। তারপরে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। আলুগুলোও ভাজা হয়ে গেছে, পেঁয়াজও এখানে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে একদম পরিমাণ কমে আসছে। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কতটা হয়ে গেছে। তারপরে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু দেখতেই পাচ্ছ তো এখন একটু ভাজা ভাজা লাগছে, কিন্তু নাড়তে নাড়তে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ বুঝতে পারবে না যে ভালো করে কষানো হয়নি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা ছেড়ে দিয়েছে, মানে বুঝে নিতে হবে যে ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি 1.5 বাটির মতো জল দিয়ে আবার থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে দেখো রেডি হয়ে গেল আমাদের অল্প সময় চটজলদি এবং খুবই সহজ পদ্ধতিতে চিকেন কষা। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।